বাংলাদেশের সোনালী ফসল ধান কিভাবে চাষ করে সেটাই দেখব আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশি ব্লগার রাইহান। ধান চাষ করার প্রথমে ধানের বীজগুলি এভাবে পানিতে ভিজায় রাখতে হবে 24 ঘন্টা। তারপর এই ধানগুলি পানি থেকে তুলে একটি বদ্ধ জায়গায় রাখতে হবে 2 থেকে 3 দিন। পরে এমন চারা বের হবে ধানের ভিতর থেকে। তারপর ধানের চারা তৈরি করার জন্য এরকম একটা ক্ষেত তৈরি করতে হবে। এই ক্ষেতটা এতটা সুন্দর করার পরে ধানগুলি ফালাবে এই ক্ষেতের মাঝে, তারপরে ধানের চারা হবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে ধানগুলি ফালাই এই ক্ষেতের মাঝে। এখন আমরা দেখতে পাচ্ছি ধান খেতে ফালানোর প্রথম সপ্তাহে কতটা বড় হয়েছে। দ্বিতীয় সপ্তাহে ধানের জ্বালাগুলি আরো অনেকটাই বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই ক্ষেতের মাঝে দেখুন এই ধানের চারাগুলি কতটা সবুজ হয়ে হয়েছে। এক মাস পরে ধানের জ্বালাগুলি এভাবে সুন্দর করে তুলে নিয়ে অন্য আরেকটি ক্ষেতে লাগানো হবে। এই জ্বালা ক্ষেতটার ওই পাশ দিয়ে ধান ক্ষেত লাগানো হচ্ছে। চলুন দেখে নেই কিভাবে লাগাই ধান ক্ষেত। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ধান ক্ষেত লাগানো হয়ে যাচ্ছে। আরো 1 মাস পরে ধানের গাছগুলি দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। এই 1 মাসের মধ্যে ধান ক্ষেতের ভিতরে যে গাছগুলি হয় সেগুলিও বেছে বেছে বের করতে হয় ধান ক্ষেতের ভিতর থেকে। ধান ক্ষেতের গাছগুলি বাঁচা হলে এভাবে সার এবং বীজ দিয়ে দিতে হয় ধান ক্ষেতে। এই পাইপের মাথা দিয়ে যে বৃষ্টির পানি বের হচ্ছে সেখানে দেখুন কত সুন্দর একটি রংধনু। ধান খেতে যদি নিয়মিত পানি না দেওয়া হয় তখন এরকম ভাবে শুকিয়ে যায় ধান ক্ষেত। এখানে দেখতেই পাচ্ছেন ধান ক্ষেতের সার এবং বিষের প্যাকেট পড়ে আছে। এখানে দেখুন কত রকম গাছপালার ছবি দেওয়া আছে এই প্যাকেটটায়। ভুট্টা, ধান, তরমুজ, আলু, পেঁয়াজ, মরিচ, ফুলকপি আরো অনেক কিছুর ছবি দেওয়া আছে এই বিষের প্যাকেটটাতে। ধান ক্ষেত লাগানোর পর এখানে জ্বালাগুলি বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন এই জ্বালাগুলি অনেকটা বড় হয়েছে এখানে। চলুন আমরা যাই আর কিছুদিন সামনে। আমার এই পিছনের ক্ষেতটা 50 দিনেরও বেশি হয়েছে এখানে লাগাইছিল। এখন এই ক্ষেতের ধানগুলি বের হয়ে গিয়েছে গাছের ভিতর থেকে। এখনো পুরোপুরি বের হয় নাই, কিছু কিছু জায়গা দিয়ে ধান বের হয়েছে ক্ষেতে। এখানে আমি একটা গাছের ভিতর থেকে ধান বের করে দেখাই কেমন ভাবে ধান হয়। প্রথমে গাছের ভিতরে এমন ভাবে ধান থাকে, তারপরে এই ধানগুলি বের হয়ে যায় উপর দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ধানগুলি এখন
এখন ডিসেম্বরের শুরুতে এসে আমার চারপাশে দেখতে পাচ্ছেন সোনালী রঙের ধান পুরো মাঠ জুড়ে। এই ধানগুলি কেটে ফেলবে আর কিছুদিনের মাঝে। এই মাঠের ধানগুলি কিভাবে কাটে চলুন জেনে নেওয়া যাক। আগের মানুষজন এই ধানগুলি কাটতো হাত এবং কাঁচি দিয়ে। এখন কিন্তু আমাদের গ্রামে মেশিন আসে ধান কাটার। হাত দিয়ে ধান কাটলে ধান চুরাইতে হয়, না হলে বাইরাইতে হয় একটা ডামের উপরে ধান। এখন প্রথমে আমরা দেখব মেশিন দিয়ে কিভাবে আমাদের গ্রামে ধান চুরে, তারপরে দেখব ধান হাত দিয়ে কিভাবে বাইরায় একটি ডামের উপরে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আরও এরকম সব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন অন্য আরেকটি ভিডিওতে।